নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর সর্ষে ক্ষেত, হলুদ ফুল একদম চারিদিকে। আজকে আমি আপনাদের সামনে এই সর্ষে ফুলের বড়া করে দেখাচ্ছি। এই সময় বাজারে ভীষণভাবে সর্ষে ফুল পাওয়া যায়, খুব উপকারী। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, দিয়ে আমার পাশে থাকুন। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই সময় বাজারে এইভাবে ছোট ছোট আটি আকারে সর্ষে ফুল বিক্রি হয়, একদম এই রকমভাবে আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে। প্রথমে সর্ষে ফুলগুলোকে একদম আলাদা করে বেছে নেব, কাঁচি দিয়ে কেটে নিচ্ছি ওপর থেকে। এরপরেও বাছবো, কারণ ওই লম্বা যে একটু একটু ডাঁটি থেকে যাচ্ছে, ওই ডাঁটিগুলো থাকলে কিন্তু মুখে শক্ত শক্ত বাঁধবে। সেই জন্য প্রথমে এরকমভাবে কেটে নিচ্ছি কাজের সুবিধার জন্য। ফুলগুলোকে সব বাঁচ থেকে এরকম আলাদা করে নিলাম। এই যে দেখুন একটু একটু ডাঁটি ডাঁটি রয়ে গেছে, এই ডাঁটিগুলোকে সব বাদ দিয়ে দেবো, শুধু ফুলের মাথাটুকু নেব। এইভাবে আমি শুধু ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। এমনি এই ফুলটা যদি ঘন্টর মধ্যে দেওয়া হতো তাহলে এই ডাঁটিগুলো নিয়ে নিলেও হতো, কিন্তু যেহেতু ভাজা করব বেসন দিয়ে, এই ডাঁটিগুলো যদি বেশি থাকে তাহলে মুখের মধ্যে বাঁধবে, খারাপ লাগবে খেতে। সম্পূর্ণ ফুলটা এখানে আমার বাছা হয়ে গেছে। দেখুন এখানে শুধু ফুলগুলো, কোনো ডাঁটি নেই। ঠিক এইভাবে বেছে নিতে হবে। খুবই সুন্দর লাগে এই সর্ষে ফুলটা দেখতে। দেখুন গ্রিন আর ইয়েলোর একটা দারুণ কম্বিনেশন। খুব ভালো করে সর্ষে ফুলগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ফুলের পাপড়িগুলো একদম নুয়ে গেছে, দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি। আর এই ফুলটা কিন্তু আমি আটা বা সুজি চালার যে চালনি সেই দিয়ে ধুয়েছি, অন্য চালনিতে ধুলে ফুলগুলো সব বেরিয়ে যাবে। সেই জন্য ফুলগুলোকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু জলটা শুকিয়ে যায়। এখানে ধনেপাতা নিয়েছি, একদম দেশি ধনেপাতা বেশ খানিকটা নিয়ে আমি কুচিয়ে নিয়েছি। বেসন নিলাম বড় কাপের প্রায় 2 কাপ মতো, লবণ দিলাম ছোট চামচের 1 চামচ, আর চিনি হাফ চামচের একটু কম কম। সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে এখানে যেমন আমরা ময়দা মাখি সেরকম একটু ময়ান দেব, তাহলে খুব ভালো খাস্তা হয়। হাফ চামচ মতো হলুদও মিশিয়ে দিয়েছি এর মধ্যে। সর্ষের তেল এখানে ছোট চামচের 2 চামচ মতো দিয়েছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বেসনটা প্রথমে একটু মেখে নেব ভালো করে। এখানে যেহেতু বেসনে ডুবিয়ে কোনো কিছু ভাজা হবে না, বেসনটা একটু শক্তর উপরেই থাকবে। এবার এর মধ্যে ধনেপাতা ফুল সব এক এক করে দিয়ে বেসনটার সাথে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চিমটি খাই সোডা আর 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম বড় সাইজের 2টো কুচানো। আপনারা যারা পেঁয়াজ খাবেন না তারা অবশ্যই পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন। কুচানো কাঁচা লঙ্কা, বিট নুন, কালো জিরে, সবটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা পাত্রে সর্ষের তেল গরম করতে দিচ্ছি। সর্ষের তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে 3-4 মিনিট একটু বাড়ানো ছিল, এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এর অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। একেবারে কম না, লো টু মিডিয়ামে। এক পিঠ পুরো ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আর 2 মিনিট কমিয়ে রেখে তারপরে নামিয়ে ফেলবো। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যে কোনো ভাজা নামানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দিয়ে তারপরে নামাতে হয়, তাহলে এক্সট্রা তেলটা ভাজার গা থেকে বেরিয়ে যায়। দেখুন কি দারুণ হয়েছে বড়াগুলো। প্রতিবার বড়াটা তেলে ছাড়ার আগে আবার একবার ভালো করে মিক্সিং করে তারপরে ছাড়তে হবে। পরবর্তী বড়াগুলো একইভাবে সব ভেজে নিচ্ছি। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নেব। এই সর্ষে ফুলের বড়াটা কিন্তু বাড়িতে অবশ্যই আপনারা করবেন, খুবই টেস্টফুল, একটা দারুণ খেতে। অবশ্যই বাড়িতে করে আমাকে জানাবেন কেমন লাগছে আপনাদের সর্ষে ফুলের বড়াটা। এই সময়ে অল্প কিছুদিনই পাওয়া যায় এই সর্ষে ফুলটা, একদম মচমচে।
এরকম গরম গরম সর্ষে ফুলের বড়া। কেমন লাগছে বড়াটা তাহলে? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। শীত পড়ে যাচ্ছে, সবাই খুব সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।